অ্যাপেল অফিসিয়ালভাবে iOS 18 রিলিজ করার পাশাপাশি iOS 17.7 অফিসিয়াল আপডেট রিলিজ করেছে। খুবই ছোট একটি আপডেট। এই আপডেট দুইটা একসাথে রিলিজ হওয়ার পর থেকে আপনাদের কাছ থেকে প্রচুর মেসেজ পাচ্ছি। আমাদের ফেসবুক গ্রুপে আপনারা অনেকে পোস্ট করছেন যে এই মুহূর্তে কোনটা আপডেট করা বেটার হবে, এবং অনেক ইউজার রয়েছেন যারা ধারাবাহিকভাবে আপডেট করছেন। প্রথমে iOS 17.7 আপডেট করছেন, তারপর iOS 18 আপডেট করছেন। এই ক্ষেত্রে যেহেতু iOS 17 বেশ ভালো স্টেবল একটি আপডেট, এবং এই মুহূর্তে যদি আপনি iOS 17 এ আরো কিছুদিন থাকতে চান তাহলে আপনি iOS 17.7 আপডেট করতে পারেন। যদিও এই আপডেট করার মাধ্যমে আপনার ডিভাইসে কোনো চেঞ্জ আসবে না, জাস্ট এটা একটা সিকিউরিটি আপডেট বা ইম্পর্টেন্ট বাগস আর ফিক্স আপডেট। এই কারণে আপনি নতুন কোনো ফিচার পাবেন না এই আপডেট থেকে। আর যদি আপনি এই আপডেটটি ইগনোর করেন, মানে এটা যদি আপডেট না করেন, তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছেন iOS 18 এর একটি আপডেট রয়েছে। তাহলে আপনি সরাসরি সেই iOS 18 এ ক্লিক করে আপনি iOS 18 আপডেট করতে পারেন। iOS 18 আপডেট করলে আপনি নতুন অনেক ফিচার পেয়ে যাবেন, যে সকল ফিচারের জন্য অনেকেই এত বছর অপেক্ষায় ছিলেন। iOS 18 এর ফিচার সমূহ নিয়ে অলরেডি চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখনই সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখন বিষয় হচ্ছে iOS 18 নতুন একটি আপডেট, যদিও এটা প্রায় 3 মাস যাবৎ বেটা ভার্সন চলছে এবং অবশেষে এটাকে অ্যাপল স্টেবল হিসেবে রিলিজ করলো। তারপরও আইফোন 12 সিরিজ, 13 সিরিজ, 14 সিরিজ, 15 সিরিজ ইউজাররা আপনি ইচ্ছে করলে এই মুহূর্তে iOS 18 আপডেট করে ফেলতে পারেন। আর এর আগের যে সকল ইউজার রয়েছেন আইফোন 11 সিরিজ বা আইফোন 10s 10R সিরিজের যে সকল ডিভাইস রয়েছে, এই ডিভাইসগুলোতে আপনি কয়েকদিন ওয়েট করেন, তারপর আপনি আপডেট করেন। আপনার আরও যারা ইউজার রয়েছেন তারা অবশ্যই আপডেট করার পর আমাদের ফেসবুক গ্রুপে একটা মতামত জানান, বা অনেক সময় আমরা ইউটিউবের কমিউনিটি সেন্টারে একটা পোল আয়োজন করে থাকি, সেখানে অনেকেই কিন্তু ভোট দিয়ে থাকেন। সেই ক্ষেত্রে সেই রেজাল্ট দেখার পর আপনি আপডেট করতে পারেন। এটা হচ্ছে আইফোন 10s বা আইফোন 11 সিরিজ ইউজারদের জন্য, যাতে করে আপনার ডিভাইসে সাপোর্ট তো অবশ্যই করবে iOS 18, তারপর দেখা যায় অনেক সময় অনেকের ডিভাইসে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এর কারণে এই বিষয়টা আমি বললাম। তাই যারা রিসেন্টলি বা লেটেস্ট যে সকল ডিভাইস ব্যবহার করছেন তারা নির্দ্বিধায় আপডেট করতে পারেন iOS 18। এছাড়া অ্যাপেল কিন্তু iOS 18.1 যে আপডেটটা অ্যাপেল ইন্টেলিজেন্ট হিসেবে আমরা দেখে থাকি, এই আপডেটটা অনেকেই ব্যবহার করছেন, এবং ব্যবহার করার পর কাল রাত থেকে, মানে iOS 18 অফিসিয়াল রিলিজ হওয়ার পর থেকে অনেকে মেসেজ করছেন যে আমি কেন আপডেট পেলাম না। এখন বিষয় হচ্ছে এটা হচ্ছে অ্যাপেল ইন্টেলিজেন্টের যে ফিচার সমূহ, এটার জন্য একটা আলাদা আপডেট অ্যাপেল রিলিজ করেছিল, এবং এই যে আপডেটটা এটা শুধুমাত্র আইফোন 15 প্রো, আইফোন 15 প্রো ম্যাক্স এবং লেটেস্ট আইফোন 16 সিরিজের সাপোর্ট করবে। এর আগের কোনো ডিভাইসে কিন্তু এই অ্যাপেল ইন্টেলিজেন্টের এই ফিচার সাপোর্ট করবে না। শুধুমাত্র এই 15 সিরিজের 2টা ডিভাইস এবং 16 সিরিজের 4টা ডিভাইসেই এই আপডেটটা সাপোর্ট করবে। তাই যারা অলরেডি iOS 18.1 ব্যবহার করছেন তাদেরকে অফিসিয়াল আপডেট পেতে আগামী মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। অ্যাপেল জানিয়েছে অক্টোবরে এটার অফিসিয়াল আপডেট রিলিজ করবে, যেখানে আপনি কল রেকর্ড করতে পারবেন। এছাড়া অ্যাপেল ইন্টেলিজেন্টের যে সকল ফিচার রয়েছে আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন। এআই এর অনেক ফিচার রয়েছে যা অ্যাপেল iOS 18.1 এ দিয়েছে, যেগুলো শুধুমাত্র আইফোন 15 প্রো এবং আইফোন 15 প্রো ম্যাক্স এবং আইফোন 16 সিরিজের জন্য। এর আগের যে সকল মডেল রয়েছে সে সকল মডেলে কিন্তু অ্যাপেল ইন্টেলিজেন্স সাপোর্ট করবে না, বা কল রেকর্ড সহ আরও যে সকল ফিচার রয়েছে এআই ভিত্তিক সেগুলোও কিন্তু সাপোর্ট করছে না। তাই যারা অলরেডি iOS 18.1 এর বেটা আপডেটগুলো ব্যবহার করছেন, আপনারা অফিসিয়াল আপডেটের জন্য আগামী মাস পর্যন্ত অপেক্ষা করেন। এই মুহূর্তে আপনি iOS 18 ব্যবহার করতে পারছেন না, কারণ আপনি অলরেডি আগে মানে এগিয়ে রয়েছেন। যেহেতু iOS 18 আর আপনারটা হচ্ছে iOS 18.1, মানে আপনি এক ধাপ আগে রয়েছেন, তাই আপনি পিছনে যেতে পারছেন না। সামনের মাসে যখন iOS এর নতুন আপডেট আসবে এটা অফিসিয়ালি, তখন আপনি এটার অফিসিয়াল আপডেট দেখতে পাবেন। এছাড়া অনেক আইফোন ইউজারের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে আপডেট করার ক্ষেত্রে, বা অনেকেই জানতে চান কোনটা আপডেট করবেন।
এই বিষয়ে কিন্তু আপনার তথ্যের যে ভিত্তিতে আপনি সরাসরি আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে আপনি আপনার যে পোস্ট করতে পারেন এবং পোস্ট করার পর সেখানে আপনি আমাদের যে অ্যাডমিন প্যানেল রয়েছে তারা ছাড়াও অন্যান্য যে সকল আইফোন ইউজার রয়েছেন তারাও কিন্তু আপনাকে আপনার যে প্রশ্ন রয়েছে বা আপনার যে সমস্যা রয়েছে তার সমাধান দিতে পারে। এই ক্ষেত্রে আপনি আমাকে প্রশ্ন করলে আপনি আমার কাছ থেকে একটা উত্তর পাবেন। আর যদি আপনি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করেন আপনার সমস্যা, সেখানে দেখা যায় আপনার অনেক ধরনের মানুষ, অনেক ইউজার রয়েছেন যারা হয়তোবা আপনার মতো সেম সমস্যায় পড়েছিল। সে সেই সমস্যা কাটিয়ে উঠেছে, কিভাবে সে সমস্যার সমাধান করেছে ইত্যাদি বিষয়গুলো কিন্তু আপনি খুব সহজে এখানে পোস্ট করে পেয়ে যাবেন। আপনার সুবিধার্থে আমাদের ফেসবুক যে গ্রুপ রয়েছে তার লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেখানে গিয়ে আপনি খুব সহজে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আপনার সমস্যার সমাধান করে নিতে পারেন। এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।